আপনি কি কখনো ভেবে দেখেছেন যে এমন একটি সমুদ্র এখনও পর্যন্ত হাজার হাজার জাহাজ গিলে ফেলেছে? এমন একটি সমুদ্র যার ঢেউ এতটাই প্রচণ্ড যে এর মধ্যে দিয়ে যার অর্থ সরাসরি মৃত্যুর সাথে সংঘর্ষ, এবং তাও কেউ কল্পনা করতে পারে না। এখনও পর্যন্ত এখানে 5,000টিরও বেশি কন্টেনার সমুদ্রের গভীরে ডুবে গেছে, আর এখানে কর্মরত লোকেরা প্রতি মাসে 15 লক্ষ টাকা বেতন পায়। আমরা উত্তর সাগরের কথা বলছি, এমন একটি সমুদ্র যা বিশ্বের সবচেয়ে বিপজ্জনক সমুদ্রের মধ্যে গণ্য হয়। এই সমুদ্র গ্রেট ব্রিটেন, নেদারল্যান্ডস, জার্মানি, নরওয়ে এবং ফ্রান্সের মধ্যে বিস্তৃত। এর আকার এত বিশাল যে এটি প্রায় 570 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত। তবে এই সমুদ্রের সবচেয়ে বড় পরিচয় হল এর অত্যন্ত বিপজ্জনক ঢেউ এবং রহস্যময় গভীরতা, যা বিজ্ঞানীরাও এখনও পুরোপুরি বুঝতে পারেনি। সমগ্র উত্তর সাগরে 1000টিরও বেশি জাহাজ ডুবে গেছে, যার মধ্যে অনেকগুলি বিশ্বযুদ্ধের সময় ধ্বংস হয়ে গেছে। বলা হয় যে বোমা এবং বিপজ্জনক বিস্ফোরক এখনও পর্যন্ত ধ্বংসাবশেষে চাপা পড়ে আছে। আজও এগুলো ব্যবহারযোগ্য এবং দুর্ঘটনা ঘটাতে পারে। কিন্তু এখানে সবচেয়ে মর্মান্তিক দিক হলো এই সমুদ্রে কাজ করা ব্যক্তিদের বেতন। উত্তর সাগরে উপস্থিত তেল ও প্রাকৃতিক গ্যাস মজুত খননের জন্য এখানে 184টিরও বেশি আফসোস সেতু তৈরি করা হয়েছে। সেখানে কর্মরত কর্মীরা মাসে 15 লক্ষ টাকারও বেশি বেতন পায়, কারণ এখানে কাজ করার অর্থ প্রতি মুহূর্তে আপনাকে জীবনের ঝুঁকির মুখে ফেলা। আপনি অনুমান করতে পারেন যে এই সমুদ্রে ইউরোপের জন্য অর্থনৈতিকভাবে কতটা গুরুত্বপূর্ণ, কারণ প্রতি বছরে লক্ষ লক্ষ টন পণ্য এখান থেকে সমুদ্রে পরিবহন করা হয়। এর পাশাপাশি মাছ ধরা থেকে শুরু করে তেল ও গ্যাস শোষণ পর্যন্ত সব কিছু ইউরোপীয় অর্থনীতির মেরুদণ্ড হিসেবে বিবেচিত হয়। নরওয়ে এবং যুক্তরাজ্য এই সমুদ্র থেকে সবচেয়ে বেশি উপকৃত হয়, তবে তাদের জন্য জীবনের ঝুঁকিও নিতে হয়। ইতিহাসের পাতায় উত্তর সাগরের ভূমিকা এই ঢেউয়ের মতোই রহস্যময়। ভাইকিংদের দাঁত থেকে শুরু করে ব্রিটিশ ও ডাচ সাম্রাজ্যের যুদ্ধ এবং উভয় বিশ্বযুদ্ধের কেন্দ্রবিন্দুতে পরিণত হওয়া পর্যন্ত উত্তর সাগর মানবতার সবচেয়ে ভয়ঙ্কর এবং বীরত্বপূর্ণ ঘটনা প্রত্যক্ষ করেছে। তবে সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই সমুদ্র যদি এত বিপজ্জনক হয়, তাহলে কেন এত বিপজ্জনক? যদি তাই হয়, তাহলে আজও মানুষ কেন এত কাজ করে? উত্তরটি সহজ: অর্থনীতি, কর্তব্য এবং সাহস। কিন্তু বিনিময়ে তাদের এমন ঝড়ের মুখোমুখি পড়তে হয়, কখনো কখনো পুরো তেল ডিগগুলি কেড়ে নেয়, যার কারণে শক্তিশালী ঢেউ একে অপরের সাথে সংঘর্ষে জাহাজগুলিকে উল্টে দেয়। সমুদ্রে পৃষ্ঠে পড়ে থাকা জাহাজের ধ্বংসাবশেষ আরেকটি বিপদ। জাহাজ বা খনন সরঞ্জামগুলির সাথে সংঘর্ষে ধ্বংস হতে পারে। তাহলে উত্তর সাগর কি একটি অমীমাংসিত রহস্য? বিশ্ব কি কখনো এর মধ্যে লুকিয়ে থাকা জাহাজগুলির গল্প জানতে পারবে? এবং বিজ্ঞান কি কখনো এই সমুদ্রের প্রতিটি কোণ অন্বেষণ করতে সক্ষম হবে? সম্ভবত না। সম্ভবত কিছু গোপন রহস্য সমুদ্রের গভীরে চাপা পড়ে থাকে। তো বন্ধুরা, পরের বার যখন তুমি শান্ত সমুদ্রে ঘুরতে যাবে, তখন তুমি মনে রাখো পৃথিবীতে এমন একটি সমুদ্র আছে যা প্রতিটি ঢেউর সাথে শতাব্দীর গল্প, অকথ্য অলৌকিক ঘটনা এবং বেনামী সাহসিকতা বহন করে উত্তর সাগর। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, আর যদি আপনারা আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।